টেসলার যন্ত্রণায় আমার নিজের এলাকা নারায়ণগঞ্জ শহরে ঢুকতে ভয় লাগে। নারায়ণগঞ্জ নগরীর প্রাণকেন্দ্র চাষারা গোলচত্বর এলাকা। প্রধান সড়ক জুড়ে অসংখ্য ইজি বাইক আর ব্যাটারি চালিত অটোরিকশার চলাচল। পাশেই সোনালী ব্যাংক ও সমবায় মার্কেটের সামনে আবার গড়ে উঠেছে থ্রি হুইলার ও সিএনজি চালিত অটোরিকশার স্ট্যান্ড। দিনভর এই এলাকায় যানজট লেগেই থাকে। চাষারা গোলচত্বর থেকে ডিআইটি যেতে 1 ঘন্টা লাগে, তার অর্ধেক সময় আমরা যাত্রাবাড়ি পার হইতে পারি। আমার মনে হয় নারায়ণগঞ্জে এত কিছু আছে, ডিসি আছে, এসপি আছে, সিটি কর্পোরেশনের প্রশাসকও তো একজন আছে। মেরুদণ্ড থাক আর না থাক, আছে তো। কি করে একটা শহর, নারায়ণগঞ্জ শহরটা একটা অচল ও পরিত্যক্ত শহর হয়ে যাচ্ছে, এটার দায় তাদেরকে নিতে হবে। প্রশাসক হইছেন, দায়িত্ব পালন করতে পারেন না, অব্যাহতি দিয়ে আরেকজনকে দেন। আমার দেশে যারা 3 পাতা বিজ্ঞান পড়ে এগুলো নাস্তিক হয়। কয় পাতা বিজ্ঞান পড়ে তো নাস্তিক হয়? একটা বিজ্ঞানী বাংলাদেশে পাইছেন? কথা বলেন। এত বিজ্ঞান পড়ায় হয় কি? শুধু বিজ্ঞান পড়ে 2-4টা বিজ্ঞানী 100 বছরও পেলাম না। 1921 সালে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয়েছে, 100 বছর হয়ে গেছে, ঠিক কিনা? একটা বিজ্ঞানী দিছে আমাদের? দিছে কিছু পশু ডাক্তার। কৃষি বিশ্ববিদ্যালয় দিছে কিছু বিজ্ঞানী, তা বেগুনের বিজ্ঞানী, গোল আলুর বিজ্ঞানী, মিষ্টি কুমড়ার বিজ্ঞানী। রকেট বানাবার একজন বিজ্ঞানী নাই, স্যাটেলাইট বানাবার বিজ্ঞানী নাই। পৃথিবী শুরু করলো নৌকা দিয়ে, আর এখন নৌকা থেকে তারা বানায় সাবমেরিন। আমরা নৌকায় ট্রলার বানাইছি শ্যালো মেশিন ফিট করে। 100 বছর আগে জাপান রিক্সা বানালো, এখন তারা পাঠায় স্যাটেলাইট, আর আমরা সেই রিক্সায় মোটর ফিট করে এটারে টেসলা বানাইছি। এই হচ্ছে আমাদের বিজ্ঞানীদের অবস্থা। কথা বলে না। টেসলার যন্ত্রণায় আমার নিজের এলাকা নারায়ণগঞ্জ শহরে ঢুকতে ভয় লাগে। দেখছেন আপনারা? কথা বলেন। চাষারা গোলচত্বর থেকে ডিআইটি যেতে 1 ঘন্টা লাগে, তার অর্ধেক সময় আমরা যাত্রাবাড়ি পার হইতে পারি। আমার মনে হয় নারায়ণগঞ্জে এত কিছু আছে, ডিসি আছে, এসপি আছে, সিটি কর্পোরেশনের প্রশাসকও তো একজন আছে। মেরুদণ্ড থাক আর না থাক, আছে তো। কি করে একটা শহর, নারায়ণগঞ্জ শহরটা একটা অচল ও পরিত্যক্ত শহর হয়ে যাচ্ছে, এটার দায় তাদেরকে নিতে হবে। প্রশাসক হইছেন, দায়িত্ব পালন করতে পারেন না, অব্যাহতি দিয়ে আরেকজনকে দেন। এইভাবে সবকিছু ক্লাবস করা তো ঠিক না। কথাটা বুঝতে পেরেছেন তো? বলছিলাম আমাদের দেশে বিজ্ঞানীও পাই না, আমরা বিজ্ঞানীও পাই না। যা পাই 3 পাতার বিজ্ঞানী, এগুলো হয় নাস্তিক। যারা পুরা বিজ্ঞান পড়ে আল্লাহর কোরআনের সামনে তারা মস্তক নত করে দেয়, মুসলমান হোক আর না হোক। সুবহানাল্লাহ বলবেন না?